ওকে তো হ্যালো, কেমন আছেন আপনারা? অনেকদিন পরে আবার সেই পুরাতন ভিডিওর নেক্সট পার্ট নিয়ে চলে আসলাম। হ্যালো, মারিস থাক, আরে শুনবি তো, বেরিয়ে যাচ্ছি। আরে ওই যে দেরি হয়তো তাতে গেছে, যায় আরে শুনবি তো, আরে কদিন ধরে এসে থাম। আসলে ভিডিও বানাতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু কিছু মনে করেন না, এবারে কোপা আমেরিকা যেরকম জিতেছে মেসি, সেরকমই আমিও শুরু করছি আজকের স্টোরি। তো আপনারা যারা এর আগের ভিডিওটা দেখেছেন তারা জানেন যে আমরা গিয়েছিলাম ড্রিম ভ্যালি পার্ক। কিন্তু আসল কথাটা হচ্ছে এটা যে আমরা শুধু ড্রিম ভ্যালি পার্কেই যাইনি, আমরা সাথে গিয়েছিলাম আক্কাস লেক ভিউ পার্ক। সো জীবনে ঘোরাঘুরি করার অনেক দরকার আছে, তাই বলে আমাদের মতো না যে রেকর্ড ভাঙার জন্য দুই পার্ক একসাথে ঘুরতে হবে, এক দিলে দুই পাখি মারা, এরকমও বলতে পারেন। আপনারা কি জানেন মার্ক বোমর, সরি আমি এখানে নামটা ভুল বলে ফেলেছি। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এটা কত বড় অপরাধ, এটা একটা অপরাধ। মার্ক বোমর 2017 সালে 78 দিনে, মাত্র 78 দিনে সাইকেলে চড়ে পুরো বিশ্ব ভ্রমণ করেছিল এবং বিশ্বের একটি ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করে নিয়েছিল, তাও আবার মাত্র সাইকেলে। আর আমরা তো গাড়িতে করে ঘুরছি, এটা বিশাল একটা বিষয় না? আচ্ছা আমি আপনাদের একটা সুন্দর দেখে একটা গল্প শোনাই, সেটা অনেক দিন আগের কথা। बकाओ मत ब्रो, किसी को भी नहीं सुननी तेरी स्टोरी। कितनी बार बोलूं, इससे अच्छा तो मैं ये कर लूं। তো আপনারা তো জানেন যে আমরা কে কে গিয়েছিলাম, সাথে অনেক গরমও পড়ছিল। আজকেও বিশাল গরম পড়ছে, আকাশে সূর্য আর নিচে আমি। আর আমরা সেজন্য সাথে অনেকগুলো পানির বোতল নিয়ে রেখেছিলাম, কিন্তু এইসব হানাদার বাহিনী থেকে নিয়ে যাই। এই হানাদার বাহিনী কি চাচ্ছিল জানেন? এত গরমে ফুচকা খেতে যাচ্ছিল, ফুচকা। আবার দেখি সাইডে দেখে একটি ফুচকাওয়ালা একদম গরমে রোদে একদম দাঁড়িয়ে আছে, শুধু উপরে একটা ছাতা দিয়ে। এই যে ভাইয়া, আপনার কাছে কি কি পাওয়া যাবে? বলেন না কি খাবেন? আমার কাছে চটপটি, ঝালমুড়ি, ভেলপুরি, আইসক্রিম, কুতার মাংস, রুই, পাঙ্গাস, ইলিশ ঝোল, ইলিশ ভাজা, রূপচাঁদা, গরুর মাংস, কালাভুনা, নেহারি, চুই ঝাল, আলু ভর্তা, সরিষা ভর্তা, মরিচ ভর্তা, ডিম ভর্তা, বেগুন ভাজি, এগুলো নাই। যাক বাদ দেন, ফুচকা আছে? না নেই। তাহলে আছে কি? আমাদের কাছে আছে একটি স্পেশাল শরবত, খাবেন? আমাদের এখানকার স্পেশাল। তো যাই হোক, অনেক সময় এবং অনেক কষ্ট এবং 7 সমুদ্র পার করে আমরা শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আক্কাস লেক ভিউ পার্ক। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভেতরে কখন যাব? भाई आगे टिकट लें। সো আমরা চলে এসেছি পার্কের ভিতরে। চারিদিকের পরিবেশটা কত সুন্দর না? কোনো হইচই আছে? কারণ আমরা যে সময় এসেছি এখন পার্কের কাজ চলছে, এখনো কাজ শেষ হয়নি, তাই বেশিরভাগ মানুষই নেই। আবার চারিদিকটা অনেক সুন্দর করে সাজানো, কাপলস ব্লগের জন্য একদম পারফেক্ট। আপনারা এখানে এসে কাপলস ব্লগ বানাতে পারেন। এখানে ড্রিম ভ্যালি পার্কের মতো বেশি কিছু ছিল না, যেরকম রোলার কোস্টার না, রেলগাড়ি। আর এই পার্কটা না ইফ নামে একটি মুভি হয়েছে, সেই মুভি থেকে অনেক ইন্সপিরেশন নিয়েছে। আপনারা সাইড বাই সাইড রাখলে আপনারা বুঝতে পারবেন। দেখো, হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আক্কাস লেক পার্কে। আচ্ছা আমরা এখন আছি দ্বিতীয় স্পটে। আমাদের ব্লগের কথা ছিল যে আমরা 2টা পার্কে যাব। তো প্রথমে গেছিলাম ড্রিম ভ্যালি পার্ক, এবার আরেকটা পার্কে আসি, কিন্তু আমার নাম জানেন। এটা আক্কাস লেক। আপনাদের মনে আসতেই পারে যে নামে যখন লেক আছে তাহলে চারিদিকে পুকুর ভরা থাকবে। আমিও তাই ভেবেছিলাম, কিন্তু এখানে পুকুর বলতে শুধু এইখান থেকে এইটুকু একটি পুকুর, আর কিচ্ছু নেই। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এখন অনেকগুলো ঝিলি আছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন এটাই ছিল, কারণ কাজ চলছিল তো। আর এই পুকুরে মাছ বলতে শুধু এই 4টি ডলফিন, বাস। চাচা ওই দেখো আমাদের ভিডিও বানাচ্ছে, ইয়ে। আরে বেটা চুপ থাক, চুপ থাক। বেশি কথা বললে ওরা বলবে যে জিন এসেছে বান মারার জন্য। বান মারা কি চাচা?
তাও এখানকার ডেকোরেশন অনেক সুন্দর, বিগ বিগ নাগরদোলনা, বিগ বিগ হাঁস চারিদিকে। চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও অসাম এলাকাটি ছবি তোলার জন্য বেস্ট। বললাম না কাপলস ব্লগ। দেখছেন না আসিয়া কেমন খয়রাতি স্টাইলে বসেছে, সেই খয়রাতি। আমার অনেক দিনের শখ যে আমি একদিন ভূতের বাড়ি যাব। না না, ওই ভূত না, ওইখানে তো ভূতই ছিল না। ভূতের বাড়িতে বাঘ শিয়াল বসে আছে, সাথে কুমিরও আছে, কিন্তু শালা ভূতের দেখা নেই। আমি আপনাকে বোঝাচ্ছি যে ভূতের বাড়ি কিরকম হয়। একটি ভয়ঙ্কর গুহা থাকবে, বিশাল 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 ভয়ানক। গুহার ভিতরে যেতেই লাইট গুলো মেঘের মতো ডেকে উঠবে, কিন্তু বৃষ্টি হবে না। ভিতরে থাকবে বিভিন্ন রকম ভূত, আর ভূত গুলো হুটহাট করে সামনে এসে বলবে তোর সিলেবাস শেষ হয়েছে, আর এমন ভাবে ভয় দেখাবে যেন যে কারো দাঁত লেগে যায়। হ্যাঁ না এক্সাইটিং ফিচার গাইস। কিন্তু আমার মনের আশা পূরণ হয়নি গাইস, ভূতের বাড়ি ছিলই না। তাই বলে এইসব ছোট ছোট শখ নিয়ে পড়ে থাকলে আমাদের চলবে না। এক সময় এগুলো আমাদের সামনেই পড়ে থাকবে, কিন্তু গোয়ায় ঢুকতে মন চাইবে না। এজন্য আমাদের জীবনেও উন্নতি করা দরকার আবেদ আলীর মতো। আবেদ আলী কত ভালো মানুষ, সামান্য ড্রাইভার হয়েও কত মানুষকে লাখ লাখ টাকা দিয়ে সাহায্য করেছে। আবেদ আলী তো প্রশ্ন ফাঁস করতো। তাতে কি হয়েছে, সৎ পথে টাকাগুলো খরচ করেছে। প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আমার কাছে। পার্কে এখন কেবল কাজ মানে শুরু হয়েছে, বেশি কিছু নেই। চাই রাইড গুলো চালু হয়নি, তাও আমরা যে কটা রাইডে চড়তে পেরেছি সেগুলোর ভিডিও করে রেখেছি, যেরকম নাগরদোলনা। ভিডিও করছো তো জানে মোটে তো গাইস আমরা এখন নাগরদোলনায় আছি। এখন স্যার তোমার কেমন লাগছে? না না আমরা তো পড়বো না, এটা তো পার্ক, আমরা কি পড়বো? এটাই তুই সুপার পড়তে পারিস। ওই কথা বলছেন আর এখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, পার্কে সব দেখা যাচ্ছে। হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? ওই এক পাকে নেই কই ভয় মজাচ্ছি। সাইমন কত স্মার্ট হয়ে আছে, আর ওদিকে ইশারা উপরে উঠছি। কই যা ওটা তো পেছে দেখতে পাচ্ছেন না? অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ওই গাছটা হেব্বি লাগছে। এর আগে বারে আসলাম রকেট। সব থেকে বেশি মজা হয়েছে এই মানে এই পার্কটা। হ্যালো গাইস, তো বারবার সাথে ভালো কাজ করে দেবো। ইশারা আছে নিচে। সব থেকে বেশি মজা হয়েছে এইটাতে, কারণ কি আশেপাশে আছে মানে অনেক, এখানে বেশি মজা আসছে, অনেক ভালো মজা। মজা আমি কোথাও প্রথমে ভেবেছিলাম যে গরমে মানে উঠতে পারবো না, কিন্তু এখানে অনেক মানে হাওয়া আসছে, জিনিস আছে লোহার, একই ব্যাপার। আপনার কি মনে হয়? টপ ফ্লোরে আছে আমরা, সব থেকে উপরে। সবার থেকে উপরে না, উপরে আছে ওইটা, সব থেকে উপরে আছে আমরা। এবার ছোটদেরকে ঘোড়ায় চড়িয়েছিলাম। আমি উঠতে পারিনি। হ্যাঁ, আমি বড় হয়ে গেছি না, সেজন্য আমি উঠতে পারিনি। না ভাই, আপনার ওজন বেশি তাই। কে বলেছে আমার ওজন বেশি? হ্যাঁ, এসব আপনারা বানান কেমনে? মানে আপনারা না, যারা বানায় তারা বানাই কেমনে? আশ্চর্য কাহিনী। মোটা আমি ভাই স্বাস্থ্যবান। এই পার্কে সব থেকে বেশি মজা পেয়েছিলাম নাগরদোলনায় উঠে। চারিদিকে সবুজ ফসল, কোনো শব্দ দূষণ নেই, পাখিদের আওয়াজ শোনা যায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া বয়ে যায়। এখন আপনাদের কাছে কেমন লেগেছে আমি জানি না, আমার জন্য এটা একটি স্মরণীয় দিন ছিল। একদিনে 2 পার্ক, বিশ্ব রেকর্ড। ফাইনালি কাহিনী শেষ। আবার দেখা হবে পরের ভিডিওতে, পাশেই থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন। বাই।